ঘড়িতে বাজে এখন ৬টার মতো। এত তাড়াতাড়ি আজকে কেন ঘুম থেকে উঠলাম সেটাই তোমাদেরকে বলে দিই। তো আজকে ছিল পুরো দিনের খাবার আমার ঘর থেকে যাবে মসজিদে। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। তো রাত্রে এখানে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ঘুম থেকে উঠে পোলাও চাল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সাদা পোলাওটা বানিয়েছি। আমার কাছে খুব ভালোই লাগে যখন সাদা পোলাওটা হয়। এত কালারফুল পোলাও খেতে আমার ভালো লাগে না। তো দেখতে আমার কাছে কম ভালো লাগলে আমার কাছে এটাই ভালো লাগে, তার জন্য এটাই বানিয়ে আর মসজিদে পাঠিয়ে দিলাম। তো আজকে যেহেতু সকালের নাস্তা, দুপুরের খাবার, ইভেন রাত্রের খাবারটাও আমার ঘর থেকে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া সব কিছুতেই ছিল। তো সব কিছু ক্লিপ আর নেইনি, যেটুকু পসিবল সেটাই আর কি অ্যাড করেছি। তো এখানে আমি শিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্না করেছি একদম পাতলা পাতলা করে। আর একদিকে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আর কি চাল কুমড়োটা অ্যাড করেছি। আজকে ভাবলাম একটু ঝোল টাইপেরই রান্না করব, আর রাত্রের রান্না তো রাত্রেই বানিয়ে দেবো। তো রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার পর দুপুরের আর কি টিফিনটাকে মসজিদে পাঠিয়ে দিলাম। যেহেতু দুজনের খাবারটা পাঠাতে হবে, তো অনেকটা সময় লেগে গিয়েছিল এই কাজ করতে করতে। তো তারপরে কি করলাম, ঘরে এসে ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো আর কি আমার রুমটা ক্লিন করে নিই। কিন্তু আজকে তেমনটা হয়নি, আজকে একদম উল্টা হয়েছে। তো তারপরেই আর কি আমাকে করতে হয়েছে। তো প্রায় 2টার পরে আমি রুমটা ক্লিন করেছি, আর করে নেওয়ার পর শাওয়ার ওয়ার করে আর খাবার দাবার খেতে আমার প্রায় 4টা মতো বেজে গিয়েছে। তো ভালোই লাগে যখন অন্য কারোর জন্য এরকম করতে পারি, আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এরকম করেই আর কি আজকে পুরা দিনটাকে আর কি কাটিয়ে দিলাম। তাও আজকে কোনো কাপড় চোপড় আর কি ক্লিন করতে পারিনি, ওয়াশিং মেশিনেই আর কি রেখে